আসসালামু আলাইকুম। যে সকল ভাইয়েরা বিদেশ আসার জন্য প্রস্তুতি নিতেছেন, আমি আপনাদেরকে দুইটা কথা বলি, একটু শুনে যান। ভিডিওটা স্কিপ করবেন না, এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই তৈরি করলাম। সো যারা বিদেশ আসার জন্য প্রস্তুতি নিতেছেন, বিদেশ আসবেন, যে কি করে আপনাকে এখানে ভালোভাবে দক্ষভাবে আসার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথমে তো আপনার কাজ ভালো একটা দালাল ধরবেন। দালাল কিন্তু ভাই কখনো ভালো হয় না, তারপর আমি বলে দিতেছি যে ভালো একটা দালাল ধরবেন। ভালো দালাল ধরার পর যখন দালালরা আপনাকে এজেন্ট অফিসে নিয়ে যাবে, সেখানে কিন্তু আপনাদেরকে একটা পরীক্ষা করাইবো। পরীক্ষা করার পর মেডিকেল করাইবো। মেডিকেলটা যখন আপনাদেরকে করাইবে, তখনই মেডিকেল করানোর পরে ওরা টাকা চাইবো। মেডিকেলের আগে কিন্তু আপনারা টাকা দিবেন না। মেডিকেলের পরে ফিট হবার পরে, আপনি যখন মেডিকেলে ফিট হবেন, তখন আপনি সর্বোচ্চ কিছু টাকা দিবেন তাকে। একেবারে এক চান্সে ফুল টাকা দিয়ে দেবেন না, অল্প কিছু টাকা দিবেন। দেওয়ার পর তো তারা কিন্তু আপনাকে ই ভিসা, কলিং ভিসা এগুলো দিবে। সো এই ভিসাগুলি যখন আপনাকে দিবে, দেবার মানে দাফে দাফে যখন টাকা নিবে আর ভিসাগুলি যখন দিবে, আপনারা কিন্তু ভিসাগুলি চেক দেবার চেষ্টা করবেন। যখন আপনাদেরকে ই ভিসা দিব, মানে একবারে যখন আপনারা বিদেশ চলে আসবেন, ওই চলে আসার সময় যে ভিসাটা দিব, ওই ভিসাটা কিন্তু চেক দিবেন। ভাই ভিসা কিন্তু আপনার প্রাইমারিতে যে বাচ্চাগুলো পড়ে ক্লাস 5-এ, ওরাও কিন্তু আপনার ভিসা চেক দিতে পারে। সো আমি বলবো ভিসাটা একটু চেক দেবেন। আপনাকে যে কোম্পানি বলেছে ওই কোম্পানিতে আপনি কাজ পাইছেন কিনা, ওই কোম্পানি অনুযায়ী আপনার ভিসাটা আছে কিনা একটু চেক দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনি দেশে থাকার পরেই, মানে যখন দেশে থাকবেন, বিদেশ আসেন নাই, অনেকেই আছে ভাই বিদেশের কথা শুনলে এক লাফে ভাই গাছে উঠে যায়। ওরাই কিন্তু পরে আবার বিদেশে আসে ঠেকে। আমি বলবো এক লাফে গাছে ওঠার দরকার নাই। বিদেশে আসবেন, আপনার টাকা দিয়ে আসবেন, আমার টাকা দিয়ে না, দালালের বাপের টাকা দিয়ে না। তো বিদেশ আসার পর কিন্তু আপনি কিন্তু ওই টাকাটা 2 বছরও তুলতে পারবেন না। আপনি এক লাফে গাছে না উঠে ওইখান থেকেই ওই দালালের সঙ্গে ভালো ভালো কিছু, মানে এত সুন্দর করে একটা তার সাথে কিছুদিন একটা চলবেন বিদেশ আসার আগে। চললে বুঝা ওর মনের ভিতরে কি কোম্পানিটা ঠিক আছে কিনা একটু সুন্দর করে সবসময় একটা ইনকোয়ারি করার চেষ্টা করবেন। যদি সঠিক থাকে, হ্যাঁ, তাহলে আপনি আরো 2-4 জন নিয়ে ওর সাথে কথা বলবেন যে আমি এই যে তোমাকে এখন সম্পূর্ণ টাকা আমি বুঝাই দিলাম ফ্লাইটের আগে, এর আগে না। ফ্লাইট যে সময় আপনাকে ফ্লাইট দিব, ওই ফ্লাইটের আগে সম্পূর্ণ টাকা বুঝাই দিবেন 2-4 জন নিয়ে, যে এই টাকাটা আমি আপনাকে বুঝাই দিলাম, এখন আমি যেন বিদেশে গিয়ে যেন একটা কাজ পাই। যদি ভাই কাজ না পাই, তাহলে কিন্তু এই টাকাটা আপনার আমাকে রিটার্ন করতে হবে। সুন্দর করে বলবেন। আর কোম্পানিটা আপনি চেক দিবেন। এই যে বললাম, ক্লাস প্রাইমারির বাচ্চারাও কিন্তু এখন আপনার এই ভিসা চেক দিতে পারে অ্যাপসের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে। আমি কিন্তু সুন্দর করে বলে দিতেছি, সফটওয়্যারের মাধ্যমে তারাও কিন্তু আপনার ভিসাটা চেক দিতে পারে। ওই অ্যাপসে দেখবেন যে আপনার ভিসাটা শু করে কিনা, ওই পাসপোর্টটা দিয়ে আপনি ভিসাটা চেক দিবেন। ওই পাসপোর্ট দিয়ে, আপনি যে পাসপোর্ট করছেন ওই পাসপোর্টটা দিয়ে ভিসাটা চেক দিবেন যে আপনার ভিসাটা একুরেট আছে কি না, নিশ্চিত হবেন। ভাই আপনার বিদেশে আসা ভাই অনেকে কিন্তু অনেকভাবে আপনার প্রতারণার শিকার হয়। আমি চাই না বিদেশে আসে কেউ প্রতারণার শিকার হোক, ময়লার কাজ করুক, আবর্জনার কাজ করুক। সো এগুলো আপনারা সবসময় একটু ফলো রাখার চেষ্টা করবেন। এটা আপনাদের ভালোর জন্যই বললাম। যদি ভিডিওটা ভালো লাগে সো একটু কমেন্টে জানাবেন। এরকম ভিডিও, ভালো ভালো ভিডিও যদি জানতে চান বিদেশ সম্পর্কে, তাহলে আমাকে একটু বলবেন, ইনফর্ম করবেন কি বিষয়ে আপনারা জানতে চান। সো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।